না এখন লাগবে না, এটা এখন এই ভিডিও দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আমি তো দেবো। এই বারশো আবার না না, সবার সাথে দেখা হবে, কথা কিন্তু রহস্য আছে। আসসালামু আলাইকুম গাইস, আমি আফ্রিদি জামান আছি আপনাদের সাথে। আর আমি যাচ্ছিলাম আমার আম্মুর সাথে আমার দাদা বাড়িতে। দীর্ঘ 3 বছর পরে ঈদের দ্বিতীয় দিন আমি আর আমার আম্মু গিয়েছিলাম দাদা বাড়িতে। আর তখন একটি ব্লগ বানিয়ে ফেললাম। মধ্যে আমার ঈদ ব্লগ পার্ট 1 দেখেননি, তাদের উদ্দেশ্যে বলছি আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার পার্ট 1 ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, সবাই একটু দেখে নেবেন। আর এখন যাচ্ছি আমরা রূপতলি। এখন আমরা এসে পড়লাম রূপতলিতে। আর রূপতলিতে কী পরিমাণ জ্যাম ছিল তা তো দেখতেই পাচ্ছেন। প্রায় 5 থেকে 10 মিনিট এমনভাবেই আটকায়ছিলাম আমরা রাস্তাতে। আমরা টিকিট কাউন্টারের সামনে, আর আমার আম্মু টিকিট কাটতেছিল। টিকিট কাটা শেষ করে এখন বাসে উঠে পড়লাম। আর এখন আমার বাসের সিট খুঁজতে হবে। তো গাইস, অলরেডি বাসে উঠে পড়লাম। আম্মু আম্মু তো অপেক্ষা করতে কেমন লাগতেছে? কষ্ট করে। আর আম্মু অনেক অস্থির হয়ে যায় বাসে উঠলে, যার কারণে জানালা উইন্ডো সাইডটা তাড়িয়ে দিলাম। তো অপেক্ষা করি আর কি করার। 20 minutes later. অবশেষে আমাদের বাসটি ছাড়লো। আর জানালার পাশ থেকে যখন গ্রাম্য দৃশ্যগুলো দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল, নিজের ভিতরে একটা রিফ্রেশমেন্ট কাজ করতেছিল। আর আমার আম্মুরও গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে, সেও বাহিরে দেখতেছিল গ্রাম্য দৃশ্যগুলো। তো দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম গাবখান ব্রিজের উপরে। One hour later. ও অবশেষে অনেক কষ্ট করে এসে পড়লাম আমার দাদা বাড়ি এরিয়ায়। আর এখন যাচ্ছি আমি দাদা বাসার উদ্দেশ্যে। রিক্সা করলাম এবং গ্রাম্য পরিবেশটা উপভোগ করতে করতে যাব আপনাদের সাথে। পরিবেশ দেখতে দেখতে অবশেষে এসে পৌঁছালাম। আর এখন যাচ্ছি আমরা বাড়ির ভিতরে। বাড়ির সামনে এসে পৌঁছালাম। তো পেয়ে গেলাম আমার সেই বিখ্যাত চাচাতো ভাইকে। তো ভাইয়ের নাম হচ্ছে তীব্র। বরিশালের অনেকেই চিনবেন হয়তো বা। সে কিন্তু বরিশালের সব মেয়েদেরকে কোনো লড়াই চায় না, ঠিক আছে? পরে কি আমি বাস্তব কথা বলতেছি যেটা ভাই। তো গাইস, যারা যারা মিস করতেছিলেন, আমার ফ্রেন্ড সার্কেলে বলতেছি, যারা মিস করতেছিলেন ওকে, সবার সাথে দেখা হবে। ওকে তো আর চাই সবার সাথে দেখা হবে, কথা কিন্তু রহস্য আছে। গ্রাম দেখতে কার না ভালো লাগে? এই যে ছোট ছোট খাল বিল, নদী নালা এবং আমাদের এই যে সবুজ শ্যামলে বাংলাদেশ, এটি যদি উপভোগ করতে হয় তাহলে আপনাকে একবার হলো গ্রামে আসতে হবে। গ্রামে আছে অনুভূতি, গ্রামে আছে রিফ্রেশমেন্ট। এগুলো আপনি কখনোই শহরে বসে উপভোগ করতে পারবেন না যদি আপনি গ্রামে না আসেন। তাহলে আমি পেয়ে গেছি আমার চাচাকে। তো আমার চাচা অনেক লাজুক, যে যদিও বরিশালে কিন্তু অনেক ফেমাস, বরিশালে অনেক ফেমাস। কথা একটু তাকাও, আমাদের ও ভালো কথা, চাচার কাছে সালামি নিতে হবে। তো বরিশালের শ্রদ্ধেয় বড় ভাইরা চাচার কাছে সালামিটা নিতে চাইতেছি। চাচা দিবা সালামিটা? অবশ্যই অবশ্যই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, চাচা একটু বলে দাও না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব না এখন লাগবে না, এটা এখন এই ভিডিও দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আমি তো দেবো। এই বারশো আবার না 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 না, চাচা অনেক ভালো একজন মানুষ, ঠিক আছে? সালামিটা দাও। তুমি পরে। ওকে ঠিক আছে, পরে দিবে বলছে। ক্যামেরা আমরা যাচ্ছি আমাদের সূর্যমুখী বাগানটা দেখতে। আমি, আমার মা, আমার বড় চাচি আর তীব্র তার পরিচয় করাই দিছি।
সূর্যমুখী বাগান থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছিলাম পার্কে। আমাদের দাদাবাড়ির এখানে একটি সুন্দর পার্ক রয়েছে, যেটি আসলেই অনেক সুন্দর। তো ওইখানে গিয়ে আপনাদের কিছু ভিডিও দেখাই।